দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার ও হাসান আল মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তাদের দুজনের সঙ্গে। শুরুতেই চলে যাচ্ছি সাবরিনার কাছে। সাবরিনা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। ট্রাইব্যুনালে রয়েছেন আপনি, রায় ঘিরে ট্রাইব্যুনালে কি পরিস্থিতি দেখছেন জানাবেন। অতসী আর ঠিক 1 ঘন্টা নাগাদ কিন্তু যে রায়ের শুরু হয়েছিল 14 আগস্ট 2024 সালে থেকে, সেই রায়ের আজকে ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1, অর্থাৎ এই মামলার যে আসামি অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেই প্রধান নির্দেশদাতার যারা সহযোগী ছিলেন অর্থাৎ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, এই 3 জনের বিরুদ্ধে যে রায়ের দিন আজকে ঘোষণা করার দিন ছিল, সেটি কিন্তু আমরা 11টা নাগাদ আসলে জানতে পারবো। এবং এই রায়ের প্রেক্ষাপট বা এই মামলার প্রেক্ষাপট সম্পর্কে যদি আমি একটু বলতে চাই, যে এই মামলাটি কিন্তু 14 আগস্ট 2024 সালে প্রথম অভিযোগ দায়ের করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং পরবর্তীতে শেখ হাসিনাকে এই মামলাকে একা রাখা হয় এবং পরবর্তীতে এই মামলাতে আসলে যেহেতু সহযোগী ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, অর্থাৎ তিনি হচ্ছেন বিভিন্ন নির্দেশ আসলে তার বাস্তবায়ন করেছেন, তাকে এই মামলায় আনা হয় এবং পরবর্তীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে এই মামলায় আনা হয়। এবং এই অভিযোগ দায়েরের পর আসলে যখন মামলাতে যায় এবং পরবর্তীতে আসলে এই মামলা তদন্ত প্রতিবেদনের জন্য আসলে প্রসিকিউশন সময় নেয় 6 মাস এবং পরবর্তীতে আসলে প্রসিকিউশনের যে তদন্ত প্রতিবেদন, সেখানে আসলে বিভিন্ন অডিও ফুটেজ, বিভিন্ন অডিও বার্তা, যেগুলো আসলে শেখ হাসিনা জুলাই আগস্ট প্রেক্ষাপটের সময় আসলে বিভিন্ন, যেমনকি ভিসি মাকসুদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামাল ও বিভিন্ন মন্ত্রীদের সাথে যে কথোপকথন হয়েছিল এই যে জুলাই আগস্টের ঘটনাকে নিয়ে, সেইগুলো আসলে আদালতে উপস্থাপন করা হয় এবং সেই সাথে এখানে এই মামলায় 54 জন আসলে সাক্ষী আসেন, যারা সাক্ষ্য দেন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে এবং তারা বলেছিলেন যে জুলাই আগস্ট ঘটনার সময় তারা আসলে যারা দেখেছেন এবং জুলাই আহত যারা হয়েছেন অর্থাৎ সেখানের সময়, যেমন এই মামলার প্রথম যে সাক্ষী হিসেবে আসেন তিনি হচ্ছেন খোকন চন্দ্র বর্মন এবং তিনি যেভাবে আহত হন সেটি হচ্ছে পুলিশ যখন নির্দ্বিধায় গুলি চালায় তখন তার গুলি আসলে মুখের চোয়ালে লাগে এবং পরবর্তীতে তিনি বিদেশে চিকিৎসা নিয়ে এখানে আসেন শেখ হাসিনার বিরুদ্ধে আসলে সাক্ষ্য দিতে এবং পরবর্তীতে এই 54 জনের মধ্যে আসে শহীদ আনাসের মা, আবু সাইদের বাবা, তারা এসে শেখ হাসিনা সহ আসাদুজ্জামান খান কামাল এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের বিচার চায় এবং পরবর্তীতে স্টার উইটনেস যে আসে তারা হচ্ছেন মাহমুদুর রহমান এবং নাহিদ ইসলাম। একজন হচ্ছে শেখ হাসিনার যে 15 বছরের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট আসলে আদালতের সামনে উপস্থাপন করেন যে 15 বছরে তিনি ক্ষমতায় থাকার জন্য আসলে কি কার্যকলাপ করেছেন, তিনি ভারতকে কীভাবে ব্যবহার করেছেন, ভারত কীভাবে তাকে ব্যবহার করেছে, সেগুলো সে উপস্থাপন করেন এবং পরবর্তীতে নাহিদ ইসলাম এই জুলাই আগস্ট আন্দোলনের প্রেক্ষাপটের সামনে যা যা ছিল সেগুলো আসলে তুলে ধরেন আজকে। এছাড়াও যেটি বলতে চাই, যত সেই ট্রাইব্যুনালের বাহিরে কিন্তু অনেক জুলাই আহত যে পরিবার আছে অথবা জুলাই নিহত যে পরিবারের সদস্যরা যারা আছেন তারাও কিন্তু এসেছেন এবং সেই খবরটি আজকে এখন আমরা জানতে পারবো। আমাদের আরেক সহকর্মী আছে যিনি হচ্ছেন হাসান, তিনি বাহিরে আছেন, যিনি জুলাই আহতর যে পরিবার জুলাই আহত যারা আছেন তাদের থেকে তিনি হচ্ছে খবর নিচ্ছেন। তখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী হাসানের কাছে। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরে অবস্থান করছি এই মুহূর্তে। সেখানে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাপক তৎপরতা দেখাচ্ছেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে কিন্তু দেখছি সর্বোচ্চ তৎপরতা এখন পর্যন্ত দেখা যাচ্ছে। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাহিরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে যারা আহত হয়েছিলেন জুলাইয়ে তাদের পরিবার এসেছে এবং যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন এরকম অনেকেই কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরে অপেক্ষা করছেন এবং তারা প্রত্যেকেই কিন্তু দাবি করছেন যে শেখ হাসিনা যেন সর্বোচ্চ যে শাস্তি সেটিকেই তারা প্রত্যাশা করছেন এবং এই যে জুলাই জুড়ে যে পরিমাণ গণহত্যা চালানো হয়েছে এবং সাধারণ মানুষকে যেভাবে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, আহত করা হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, এই সব হত্যাকাণ্ডের প্রেক্ষিতে তাদেরকে অবশ্যই আসলে তার সর্বোচ্চ শাস্তিটুকুই কিন্তু প্রাপ্য, এমনটাই কিন্তু এখানকার যারা জুলাই আহত তারা কিন্তু দাবি করছেন। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই
একই সাথে তারা দাবি করছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায়টি দিবে সেই রায়ের মাধ্যমে বিশেষ যেন একটু বার্তা থাকে যে শেখ হাসিনাকে কিভাবে দেশে ফিরিয়ে আনা হবে এবং তার সেই রায় কিভাবে কার্যকর করা হবে সেই আদেশটিও কিন্তু এখানকার যারা আহত তারা চাচ্ছেন। আমরা একজন আহতের সাথে একটু কথা বলতে চাই, একটু আমাদেরকে বলবেন এই যে আজকে যে রায়টি হচ্ছে সেটিকে আপনারা কিভাবে দেখছেন? দীর্ঘ প্রায় 1.5 বছর মতো অপেক্ষার পর আজকে রায় প্রদান করা হবে। আমরা আমাদের জায়গা থেকে বলতে পারেন উচ্ছ্বাসিত, কারণ জুলাইয়ের আহত হিসেবে আমরা বারবার তাদের কাছে আন্দোলন করে, প্রেস ব্রিফিং করে, মিডিয়ার মাধ্যমে চাপ প্রয়োগ করে আমরা জানাচ্ছিলাম যে দ্রুত সময়ের মধ্যে বিচারটা সম্পন্ন করা হোক। সেটা আজকে রায় প্রদান করা হচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে মনে করছি যে তাকে আজকের রায় সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং সেই মৃত্যুদণ্ডটা কিভাবে কার্যকর করা যায় সেটার জন্য আদালত একটা নির্দেশনা প্রদান করবে। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছিলাম যে যারা আহত তারা আসলে এই রায়ে অনেকটাই সন্তুষ্ট, যে যেটাই রায় হোক উচ্চ আদালত যে পরিমাণ তথ্য উপাত্ত সেখানে উপস্থাপন করা হয়েছে এর প্রেক্ষিতে যে রায় আসবে সেটি তারা মেনে নিতে চান। তবে সেটি যেন কার্যকর করার জন্য সরকার কিভাবে উদ্যোগ নিতে পারে সে ব্যাপারে কিন্তু তারা আদালতের একটি স্পষ্ট নির্দেশনা দাবি করছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।